ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ নামাজ আদায় করবেন প্রায় ৩৫,০০০ মুসল্লি, নিরাপত্তা জোরদার। ঈদ উদযাপনে বাড়ির পথে মানুষ, ট্রেন বাসে ভিড়। সান্তাহারের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্তরের ৫ জেলার সঙ্গে ঢাকার রেল চলাচল শুরু। লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে, হুঁশিয়ারি মোস্তফা খামেনির। সৌদি কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, পাল্টা হামলা ইসরায়েলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন পর এই ধরনের দৃশ্য দেখতে পারবে দেশবাসী। ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক জানান, প্রায় ৩৫,০০০ মুসল্লি এবারের ঈদ জামাতে নামাজ আদায় করবেন। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জানিয়েছেন, ঈদের প্রধান জামাতকে ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসীকে রোড ডাইভারশন মেনে চলার আহ্বান জানান তিনি। আহমেদ সরারের রিপোর্ট। ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধান ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম ঈদগাহ ময়দান ঘুরে দেখেন, প্রস্তুতির সার্বিক খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের সাথে প্রস্তুতি নিয়ে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ঈদের নামাজ আদায় করবেন, তাই সুশৃঙ্খলভাবে ঈদ জামাত শেষ করতে নগরবাসীর সহায়তা চান তারা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন এবং দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্যে দেখবেন। ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এই সময়ের মধ্যে যে সমস্ত মুসল্লিরা মহামান্য রাষ্ট্রপতি এবং বাংলাদেশের সবচাইতে এখন জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে যারা ঈদের জামাতে নামাজ আদায় করতে চান, তাদেরকে আমি তার অনেক পূর্বেই এখানে আসবার জন্য দাওয়াত করছি। প্রায় ৩৫,০০০ লোকের জন্য নামাজের ব্যবস্থা আছে, পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে এবং এখানে আমাদের নামাজের আগে যদি কারো প্রয়োজন হয় ওযুর ব্যবস্থা সেটাও করা আছে। মহিলাদের জন্য একই ব্যবস্থা করা আছে। আর প্রতিবারের ন্যায় আমাদের প্রথম ঢোকার সময় গেটগুলো খোলা কম থাকবে, বের হওয়ার সময় গেটগুলো সব খুলে দেওয়া হবে যাতে সবাই খুব দ্রুত সময় বের হয়ে যেতে পারে। এদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার। জানান, পুরো ঈদগাহ এবং এর আশপাশের এলাকা সিসি ক্যামেরায় মনিটর করা হবে। ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে রোড ব্যারিকেড থাকবে যাতে অন্যান্য গাড়ি এই ঈদগাহ ময়দানের আশেপাশের রাস্তায় না আসে। 0 পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল, হাইকোর্ট ক্রসিং, প্রেস ক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউবিএল বা পল্টন ক্রসিং, পুলিশ কন্ট্রোল রুম গ্যাপ, মৎস্য ভবন ক্রসিং, এইসব এলাকায় আমাদের ডাইভারশন থাকবে। ঈদের দিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটার সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নারীর টানে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। টিকিট না পাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে প্রয়োজনের সাথে ঈদ কাটাতে ট্রেনের ছাদে করে বাড়ি ফিরছেন অনেকেই। অন্যদিকে সীমাহীন যানজট ঠেলে বাসে করে পরিবার নিয়ে বাড়ি ফিরছে মানুষ। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়ার অভিযোগও বিস্তর। এদিকে সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় নীলসাগর এক্সপ্রেসের চালক ও সহকারীকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আপনার টাকা 1 টাকা বেশি নিলে 1 টাকা রিফান্ড করা হবে, কারোতে টাকা বেশি নেবেন না। পাইছেন আপনার টাকা? সকাল ধরে আমরা খাতা
বাংলা ভিশনের ক্যামেরা দেখে যাত্রীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেন পরিবহন শ্রমিকরা। সায়দাবাদ থেকে মাইজদিগামী এই লোকাল বাসের নির্ধারিত ভাড়া 495 টাকা। এসব বাসে যারা উঠছেন তাদের কেউ পরিশোধ করছেন 600 টাকা, আবার কেউ পরিশোধ করছেন 500 টাকা। একই দূরত্বে এমন ভাড়ার তারতম্য জানতে চাইলে সংশ্লিষ্ট শ্রমিকের সোজা উত্তর, ভাড়া না বাড়লেও কাউন্টার 100 টাকা অতিরিক্ত আদায় করছে। ভাড়া আমাদের কাছ থেকে 600 টাকা করে নিচ্ছে, বাকি যাত্রীদের কাছ থেকে শুনতেছি 500 টাকা করে নিচ্ছে। আমাদের ভাড়া হয়েছে, আমাদের লোকাল গাড়ি আমাদের ভাড়া হয়েছে 495 টাকা, আর নিতেছি কত 500 টাকা, আর 600-650 টাকা ভাড়া কাউন্টারওয়ালা গাড়ি। কাউন্টারওয়ালা ভাড়া কাটাই না, আমাদের লোকাল গাড়ির মধ্যে উঠে দেয় 500 টাকা ভাড়া দেয় আমাদেরকে। তো যাত্রী তো ভাড়া দিয়েছি মানে 600 টাকা কাউন্টারে। আমার তো কাউন্টার নেই, আমার তো লোকাল কাউন্টার গাড়ি আমাদের। অন্যদিকে ঈদের টানা ছুটির তৃতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিট কেটেও অতিরিক্ত ভিড়ের কারণে নির্ধারিত কামরায় নিজ আসনে পৌঁছতে না পারার আক্ষেপ ছিল যাত্রীদের মুখে। ট্রেনের ছাদে ভ্রমণ কিংবা বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে রেলওয়ে কর্তৃপক্ষের তৎপরতা নেই বললেই চলে। আপনি কি দেখবেন? টিকিটদারীদেরকে বাইরে রেখে ওনারা গেট বন্ধ করে দাঁড়ায় আছে। না ভাই, টাকা দিয়ে টিকিট কাটছি, ইনস্ট্যান্ট টিকিট কাটছি, সিট আছে, ভিতরে ঢোকার কোনো জায়গা পাচ্ছি না। এখানে টিটিও নাই, কেউ নাই। আগে আসছে বলে উঠতে পারছি, নাহলে উঠতেই পারতাম না। এখন দেখেন যারা আসছে, যাদের টিকিট আছে তারাও ঢুকতে পারতেছে না। কি করবো, আমার বাপ মা দেশে আছে, আমাদের যেতেই হবে না। যা হচ্ছে জামালপুরে ফ্যামিলি সবাই সহ ঈদ করতে গ্রামের বাড়িতে। আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। এদিকে বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার পর বিকল্প পথে উত্তরবঙ্গের জেলাগুলোতে ট্রেন যোগাযোগ বজায় রয়েছে। কমলাপুর স্টেশন পরিদর্শনে গিয়ে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, কারো গাফেলতি থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যেই অন্যায় করবে, তাকে আমরা আইনের আওতায় আনছি, কাউকে কোনো ধরনের, এবং তাদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হচ্ছে। এবং আমরা এই ঈদের আগেই আমরা সকল সকলদের নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বসেছি, তাদেরকে সতর্ক করা হয়েছে। এবং এই একটি ঘটনা ছাড়া চালকরা কিন্তু এইবার সবাই দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করছে। যে একজন আমরা চাই শতভাগ, আমরা সার্ভিসটা চাচ্ছি, আমরা শতভাগ মানে সেবাটা নিশ্চিত করতে চাচ্ছি। সান্তাহার ট্রেন দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের কয়েকটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়ে গেলেও কমলাপুর রেল স্টেশন থেকে বেশিরভাগ ট্রেন সময় মতো ছাড়ছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ঈদযাত্রার চতুর্থ দিনে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। যানবাহনের সারি গাজীপুরের বিভিন্ন রাস্তাতেও। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত দীর্ঘ যানজট শেষে সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গতি ফিরেছে। তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শফিপুর থেকে চন্দ্রা আর কালিয়াকৈর নবীনগর রুটের বারুইপাড়া থেকে চন্দ্রার প্রায় 10 কিলোমিটার জুড়ে যানবাহন চলাচলে ধীর গতি দেখা যাচ্ছে। এর সুযোগে পরিবহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। তবে কিছুটা ভিন্ন চিত্র ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের। দীর্ঘদিন ধরে 4 লেনের নির্মাণ কাজের কারণে ভোগান্তি থাকলেও এবার মহাসড়কের চিত্র ভিন্ন। স্বাভাবিক রয়েছে যান চলাচল। যানজট নিরসনে তৎপর হাইওয়ে পুলিশ। বগুড়ার সান্তাহারে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত 9টি বগি উদ্ধারের পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের 5 জেলার ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে দুর্ঘটনা কবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়। এই লাইনে এরই মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল থেকে শিডিউলে ফিরবে উত্তরবঙ্গের সব ট্রেন। প্রায় 22 ঘন্টা পর রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের 5 জেলার ট্রেন চলাচল শুরু হলো। এর আগে বুধবার দুপুরে ঢাকা থেকে চিলাহাটিগামী ট্রেনটি সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে। আগে থেকে নিষেধাজ্ঞা থাকলেও ট্রেনটি সিগন্যাল না মেনে দ্রুতগতিতে যাওয়ায় 9টি বগি লাইনচ্যুত হয়ে ট্রেনটির শতাধিক যাত্রী আহত হন। ঈদ উল ফিতর কবে উদযাপিত হবে তা জানা যাবে আজ সন্ধ্যায়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখানেই সারা দেশের প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে নির্ধারণ করা হবে ঈদের তারিখ। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। আজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ উল ফিতর, আর চাঁদ দেখা না গেলে শুক্রবার রমজান মাসের 30 দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে শনিবার।
চট্টগ্রাম মহানগরীর টেরিবাজারের কেবি অর্কিড প্লাজায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় আক্রান্ত হয়ে 2 জন দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 2 জন। বৃহস্পতিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাকিজা টেইলার্সের কর্মচারী মোহাম্মদ ইউনুস ও জুতার দোকানের কর্মচারী মোহাম্মদ সোলাইমান। আহত ব্যক্তিরা হলেন পাকিজা টেইলার্সের অপর কর্মচারী মোহাম্মদ মামুন ও উদ্ধারকারী মোহাম্মদ শাওন। ফায়ার সার্ভিস জানায় বৃহস্পতিবার সকাল 10টায় টেরিবাজারের কেবি অর্কিড প্লাজায় আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এরই মধ্যে আগুনের ধোঁয়ায় আক্রান্ত হয় 4 জন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর চিকিৎসক দোকান কর্মচারী ইউনুস ও সুলাইমানকে মৃত ঘোষণা করেন। পোল্ট্রি শিল্পের মাফিয়া চক্রের জাঁতাকলে পিষ্ট প্রান্তিক খামারিরা। অস্তিত্ব সংকটে পথে বসার অবস্থা লাখো খামারির। একদিকে ডিমের ন্যায্য দাম না দেয়া, অন্যদিকে পোল্ট্রি ফিডের দাম বৃদ্ধি। ছোট খামারিদের সঙ্গে কোম্পানিগুলোর এমন আচরণকে আধুনিক দাসের তুলনা করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর জহির উদ্দিন রুবেল। খামারিদের রক্ষায় যুগান্তকারী পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। পোল্ট্রি খাত নিয়ে মামুন আবদুল্লার 2 পর্বের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় রেজাউল করিম। শূন্য খামার, পড়ে আছে কিছু স্মৃতিচিহ্ন। 6 মাস আগেও যেখানে ছিল হাজারো প্রাণের কলকাকলি, এখন সেখানে শুধুই শূন্যতা। এই চিত্র শুধু টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার স্থলকাশী গ্রামের পোল্ট্রি খামারেই নয়, এমন অবস্থা দেশের প্রায় প্রতিটি গ্রামেই। লাখ টাকার পুঁজি নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন এখন আশায় গুড়ে বালি। উৎপাদন করতে যে টাকা খরচ হয়, দেখা যায় যে ও টাকা আমাদের দেখা যায় যে আপনার আসে না। এই জন্য দেখা যায় যে বর্তমানে এগুলো আমরা ছেড়ে দিছি। প্রান্তিক খামারিরা বলছেন ডিম প্রতি তারা পাচ্ছেন 5.5 টাকা, অথচ এর উৎপাদন খরচ প্রায় 9 টাকা। অন্যদিকে একদিনের বাচ্চা এবং পোল্ট্রি ফিডের দাম নিয়েও বেশ বিপাকে স্বল্প পুঁজির এই খামারিরা। একটা বাচ্চার মূল্য দাম হলো 65 টাকা, একটা ডিমের মূল্য হলো 5.5 টাকা থেকে 6 টাকা। আপনি সেই ডিমের উৎপাদন খরচ কত, আপনি সেই বাচ্চার দাম 65 টাকা হয়, এটা দেখার কেউ নাই। কোম্পানি আর তেজগাঁ সমিতির নাম শুনছি আমরা, এই সমিতির মাধ্যমে তারা একটা মেসেজ দেয়, এই মেসেজ দিয়ে রেট নির্ধারণ করে। ঈদের পরে যদি ডিমের বাজার না বাড়ে, তাহলে আমার মনে করেন যে এই ফার্ম বন্ধ করে দিয়ে বিক্রি করে দিয়ে আমারও দেশ ছেড়ে পালাইতে হবে। যদি শুধুমাত্র এমন হয় যে শুধুমাত্র লার্জ ফার্মিং কোম্পানিগুলোই ব্যবসা করবে, প্রান্তিক খামারিদের কোনো অস্তিত্ব থাকবে না, বা প্রান্তিক খামারের জন্য কোনো সুযোগ সুবিধা থাকবে না, অথবা প্রান্তিক খামারিরা এক্সট্রা কোনো বেনিফিট অথবা কোনো ধরনের কোনো প্রোটেকশন পাবে না, এই জায়গাগুলো যদি আমরা আসলে খেয়াল না করি, তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে আসলে আস্তে আস্তে এটা সব জায়গায় হয়, লার্জ কোম্পানিগুলো যারা আসলে বড় পুঁজি নিয়ে ব্যবসা করতে আসে, তারাই মূলত মার্কেটটাকে দখল করে। আধুনিক কালের যে স্লেভারি সেই জিনিসটা ফুটে উঠছে, এবং এটা মডার্ন যুগে আমরা এটা যদি কন্টিনিউ করে, তাহলে ভবিষ্যতে আমাদের খামারিরা আরও ক্ষুদ্র খামারিদের যে সংখ্যা সেটা কিন্তু কমতে থাকবে। দেশের প্রায় 1 লক্ষ পোল্ট্রি খামারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করে 60 লক্ষ মানুষ। প্রাণী সম্পদের এই তথ্য অচিরেই জাদুঘরে যাওয়ার উপক্রম, কারণ বিশাল এই খাতে চোখ পড়েছে অদৃশ্য শকুনের। প্রশ্ন উঠেছে, এই অদৃশ্য শক্তি কি সরকারের চেয়েও বেশি শক্তিশালী? এই কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কন্ট্রাক্ট ফার্মিংয়ের নামে তাদের অধীনস্থ যে সমস্ত খামারে আছে, তারা কিছু বিশেষ সুবিধা পায়, যেটা হয়তো প্রান্তিক খামারির দোরগোড়ায় পৌঁছে না। এই জিনিসগুলিও আমরা আইডেন্টিফাই করেছি। এই জিনিসগুলো যাতে সকল প্রকার খামারি, এই সরকারের মূল উদ্দেশ্য হলো প্রত্যেকটা খামারি যাতে সমান সুযোগ পায়। তো সেই জায়গায় সেই কন্ট্রাক্ট ফার্মিংয়ের জন্য আমরা পলিসি গাইডলাইন করব। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রান্তিক পর্যায়ের এসব খামারি হারিয়ে গেলে প্রায় 50,000 কোটি টাকার পোল্ট্রি শিল্প জিম্মি হয়ে যেতে পারে হাতে গোনা কয়েকটি কোম্পানির কাছে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ নামাজ আদায় করবেন প্রায় 35,000 মুসল্লি, নিরাপত্তা জোরদার। ঈদ উদযাপনে বাড়ির পথে মানুষ, ট্রেন বাসের ভিড়। সান্তাহারের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্তরের 5 জেলার সাথে ঢাকার রেল চলাচল শুরু। লারিজানির খনিদের চরম মূল্য দিতে হবে, হুঁশিয়ারি মোস্তফা খামেনির। সৌদি কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, পাল্টা হামলা ইসরায়েলের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।